বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। ইত্তেফাক পত্রিকাতে প্রকাশিত একটি চমৎকার খবর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। হেলিকপ্টার দিয়ে টাকা ছড়িয়ে ব্যবসায়ীর শেষ ইচ্ছা পূরণ। এরপর বিস্তারিত যেটি বলা হয়েছে যে হঠাৎ করেই আকাশে একটি হেলিকপ্টার চক্কর দিতে শুরু করে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে বৃষ্টির মতো করে পড়তে থাকে নগদ অর্থ। আকাশ থেকে নামছে বান্ডেল বান্ডেল নোট, যা দেখে বিস্মিত সবাই। শুক্রবার 27 জুন 2025 দুপুরে এমনই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হল যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের ইস্ট সাইড। এই ঘটনাটি আসলে কোনো সিনেমা বা বিজ্ঞাপনের দৃশ্য নয়, বরং এটি ছিল সম্প্রতি প্রয়াত স্থানীয় ব্যবসায়ী ড্যারেল প্লান্ট থমাসের শেষ ইচ্ছা। তার জীবদ্দশায় একটি কার ওয়াশের মালিক এবং স্থানীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন তিনি। লিসা নাইফ নামে এক প্রত্যক্ষদর্শী তিনি জানান, যিনি কাছাকাছি অবস্থিত একটি সার্ভিস সেন্টারে কাজ করেন, বলেন এটা ছিল তার শেষ উপহার, তার কমিউনিটির জন্য ভালোবাসা প্রকাশের এক অভিনব পদ্ধতি, এবং আমি বলবো তিনি তার উদ্দেশ্যে পুরোপুরি সফল হয়েছেন। এরপর যেটি বলা হয়েছে যে হেলিকপ্টারটি কয়েক মিনিট ধরে এলাকায় ঘোরাফেরা করে এবং তারপর শুরু হয় টাকার বর্ষণ। প্রত্যক্ষদর্শীদের মতে হাজার হাজার ডলার মূল্যের নোট মাটিতে পড়তে থাকে আর লোকজন তা ধরতে রীতিমতো ছুটে আসে। কেউ বেরিয়ে আসে গাড়ি থেকে, কেউ দোকান থেকে, কেউ বা দৌড়ে আসে আশেপাশের এলাকা থেকে। তারা উপর থেকে পড়া নোট কুড়াতে শুরু করেন। পুরো এলাকাটি যেন হঠাৎ একটি উৎসবে পরিণত হয়ে যায়। তবে অবাক করা বিষয় হলো, এই বিশাল ভিড়েও কোনো বিশৃঙ্খলা হয়নি। ডেট্রয়েট পুলিশ সাময়িকভাবে ট্রাফিক বন্ধ রাখলেও ঘটনাটি ছিল একেবারে সুশৃঙ্খল। স্থানীয় একটি খাবারের দোকানের কর্মী আনায়া টনি বলেন, মানুষের সংখ্যা ছিল অবিশ্বাস্য, কিন্তু পরিস্থিতি ছিল চমৎকার, সবাই কিছু না কিছু পেয়েছে। এদিকে ড্যারেল থমাসের ছেলে স্নোক জানান, এই উদ্যোগটি ছিল তার বাবার শেষ ইচ্ছা পূরণ এবং তার বার্তা দেওয়ার জন্য। হয়তো আপনারা আমার বাবাকে চিনতেন না, কিন্তু তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। তার সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি। এই কাজ তার পক্ষ থেকে সবাইকে শেষ আশীর্বাদ। ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট হওয়ার পর নানা মন্তব্যে ভরে যায়। একজন লেখেন, এই ধরনের বৃষ্টি তো আমাদের প্রয়োজন। আরেকজন রসিকতা করে বলেন, আমি তো বিছানার চাদর নিয়ে ছুটে গিয়েছিলাম। আরেকজন বলেন, একজন মানুষ মৃত্যুর পরেও যদি অপরিচিতদের কথা ভাবেন, তবে বুঝে নিতে হবে তিনি কতটা উদার হৃদয়ের ছিলেন। কেউ কেউ আরও বলেন, এটাই তো আসল ডেট্রয়েট, ভালোবাসা, উদারতা আর ঐক্যের প্রতীক। ঘটনাটি তো ভাই বোনেরা আপনারা শুনলেন, শুনে বিষয়টি বুঝতে পারলেন যে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট এলাকাতে শহরে একজন ব্যবসায়ী ছিলেন যার নাম ড্যারেল থমাস। তিনি মারা যান। তার মৃত্যুর পর তার ছেলে স্নোক তিনি হেলিকপ্টারে করে টাকা ছিটিয়েছিলেন। আমেরিকান ডলারের বান্ডেল বান্ডেল নোট ছিটিয়ে দিয়েছিলেন সবার জন্য। এরপর সেই নোট কুড়িয়ে নেওয়ার জন্য অনেক লোক
তাদের বাড়ি ঘর থেকে দৌড়ে ছুটে আসেন। যারা গাড়িতে বসা ছিলেন গাড়ি দরজা খুলে দৌড়ে সেই টাকা ধরেন, আমেরিকান ডলারের নোট বান্ডিল ধরেন। তারপর রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছিলেন তারা সেই বান্ডিল, ডলারের বান্ডিল তুলে নেন। তো এই যে ডলারগুলো মানুষজন যে কুড়িয়ে নিলেন, পেলেন, তারা সবাই খুব সুন্দর সুশৃঙ্খলভাবে নিয়েছেন। কেউ একজন অপরজনেরটা কারাকারি, মারামারি, হানাহানি এগুলো কোনো কিছু করেননি। খুব সুন্দরভাবে তারা এগুলো কুড়িয়ে নিয়েছেন। তো এই যে দেখেন, একটা মানুষ তার মনের হয়তো ইচ্ছা ছিল বিধায়ী তার ছেলে এটি পূরণ করলো। সে হয়তো বুঝতে পেরেছিল যে মৃত্যুর পর তার এই অর্থ কোনো কাজে দিবে না, যে কারণে যাদেরকে দিলে কাজে দিবে তাদেরকেই তার ছেলে দিয়ে দিল। আর আমাদের দেশে এই যে গত 15-16 বছরে যে সকল চান্দুরা বাংলাদেশের অর্থ আত্মসাৎ করেছে, পাচার করে দিয়েছে, 1-2 টাকা না, কোটি কোটি টাকা, কোটির আগে 1000 যোগ করতে হবে, 1000 কোটি টাকা তারা বাংলাদেশের বাহিরে বিদেশে পাচার করে দিয়েছে। এই লোকগুলোর বয়স এখন কারো 70, 75, 80, 85, 90-এর কাছাকাছি। যে কোনো মুহূর্তে এরা মারা যেতে পারে। কেউ অসুস্থ, কথাও বলতে পারে না, ডিমেনশিয়া, মানুষ চিনে না, ভুলে যায়, কেউ চোখে দেখে না, কানে শোনে না, তারপরেও অর্থের লোভ এদের ভেতর থেকে যায় না। আরে ভাই, টাকা দিয়ে কি করবেন? যা টাকা আছে এই যে দেখেন, সব টাকা বিলিয়ে দিল, সব অর্থ বিলিয়ে দিল। বাংলাদেশে আপনারা একটাবার হিসাব করে দেখেন, আপনাদের চোখের সামনেই তো শত শত হাজার হাজার বাংলাদেশের কোটিপতি যারা আছে মারা যাচ্ছেন। পূর্বেও গিয়েছেন, এখনও মারা যাচ্ছেন। যারা আছেন তারাও যাবেন, কেউ থাকবে না। কাজেই আপনি এই যে এত আরামে আয়েসে জীবনযাপন করছেন, ভালো খাবার খাচ্ছেন, ভালো পোশাক পরছেন, ভালো চিকিৎসা নিচ্ছেন, বিদেশে যাচ্ছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, দামি হোটেলে থাকছেন, শপিং করছেন, আপনার বউ, বাচ্চা, সন্তান, নাতি, পুতি যা আছে সবাই কত সুন্দর জীবনযাপন করছে। অথচ আপনার বাড়িতেই যারা কাজ করছেন, আপনাদেরকে যারা 24 ঘন্টা সহযোগিতা করছেন, আপনার আশেপাশে রাস্তা দিয়ে চলার সময় দেখেন না যে কত অসহায় মানুষরা, ছিন্নমূল মানুষরা, শিশুরা, বৃদ্ধরা কতটা অসহায় হয়ে পড়ে আছে, কষ্ট করছে। তাদের দিকে তাকালেও কি আপনাদের বিন্দুমাত্র দয়া হয় না, মায়া হয় না? এদের জন্য কি আপনারা কিছু করতে পারেন না? তা হবে কি করে? ওই যে একটা কথা আছে না, যে আল্লাহ হয়তো আপনাদের দিয়ে এগুলো করাতে চায় না, বিধায় আপনারা এগুলো দেখেন না, আপনারা তাদের কান্না কানে শুনেন না, আপনাদের দিলে মোহর মারা। এই হচ্ছে আসলে মূল বিষয়। এটি নিয়ে আসলে বলে আর তো আর লাভ নাই, কিন্তু এই ঘটনাটা আজ বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা যদি উৎসাহিত হন, যদি কেউ মনে করেন যে আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনার জীবন জিন্দেগি শেষ, হয়তো এখন মৃত্যুর মুখোমুখি, খুব কাছাকাছি আপনি, কাজেই আপনার ধন সম্পদ যেগুলো আছে আপনি চাইলে এইভাবে বাংলাদেশের যারা এতিম আছে, গরিব আছে, অসহায় আছে, প্রতিবন্ধী আছে, বৃদ্ধ আছে, যাদের কোনো কিছুই নেই, নিঃস্ব, তাদেরকে আপনারা দিয়ে যেতে পারেন। আপনারা আপনাদের জীবদ্দশায় দিয়ে যেতে পারেন, কিংবা আপনাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে বলে যেতে পারেন যে আপনাদের মৃত্যুর পর আপনাদের এই অর্থটা এদের মাঝে আপনার যেভাবে খুশি সেভাবে আপনি বলে যেতে পারেন দিয়ে দেওয়ার জন্য। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।